দেখেন পবিত্র কোরআন শরীফ কি বলে, এখানে বলা হয়েছে যে আল্লাহই আকাশ ও পৃথিবীর জ্যোতি। আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি, এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে। আমিও তাই বলি, হ্যাঁ আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতি। বন্ধুরা এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে আপনার পৃথিবীর জ্যোতি, মনে করেন এই যে, তাই না? এই দেখেন এই যে পৃথিবীর জ্যোতি, এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে কি, এটা কি আকাশ ও পৃথিবীর জ্যোতি, এটা মনে করেন। এখন এই যে পৃথিবী, আসলে এটা নিয়ে আলোচনা করি। এই যে সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের প্রভাব সৃষ্টি হয়। আমরা যখন হাঁড়িতে আগুন জ্বালাই তখন হাঁড়ির পানি উথাল পাথাল করে না, আর জ্বালানো জ্বালালে সেটা হয় না। আর এটা হচ্ছে উল্টো দিকে, আমরা নিচ থেকে যেহেতু আগুন জ্বালাই, আর এই আগুনটা অর্থাৎ সূর্যের আলোটা উপর থেকে প্রতিফলিত হয় আর কি। তো এই সূর্যের তাপের কারণে কী হয় জানেন, এই সাগরে এক প্রকার বাতাসের সৃষ্টি হয়। যখন সূর্য তাপ দেওয়া শুরু করে তখন সেই অঞ্চলে বাতাসের সৃষ্টি হয়, পরে ঢেউয়ের সৃষ্টি হয় সাগরে, আবার তাপেরও সৃষ্টি হয়। আর তাপের সৃষ্টি হয় বলে পৃথিবীতে যত গাছপালা আছে, এই পৃথিবীতে গোটা পৃথিবীতে যত গাছপালা আছে, এই সূর্যের তাপের কারণে কি হয়, এরা খাদ্য তৈরি করতে পারে। গাছ শুধু কি এই পৃথিবীর স্থলভাগ না, পানিতে যে প্লাসকটন, যে গুল্ম, যে লতা, যে শ্যাওলা যেগুলো তৈরি হয় তাও মূলত এই সূর্যের তাপের কারণে হয়ে থাকে। আচ্ছা, ওই তাপকে আশ্রয় করে আবার অন্যান্য প্রাণীকুল ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব যারা আছে তারা বেঁচে থাকে। আর পৃথিবীতে যে সমস্ত গাছ থেকে যে এই পাই আমরা মধু পাই, সেগুলো ফুল পাই, ফল পাই, তাই না? সেগুলো পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত সবাই খেয়ে বেঁচে থাকে, তাই না? তার মানে কি, সূর্য না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, প্রাণীকুল সব বিনাশ হয়ে যেত, হ্যাঁ, সব বস্তু নিস্তব্ধ হয়ে যেত। আবার সূর্যের সাথে আবার চন্দ্রের যে একটা আকর্ষণ আছে না, চাঁদ মামা, চাঁদের একটা আকর্ষণ আছে। দেখেন এই সূর্য, সূর্য, এই যে আমার হাতে সূর্যটা আমি অফ করে দিই, সরি অফ করে দিচ্ছি। তো এই সূর্য আর চাঁদের আকর্ষণের কারণ কিন্তু পৃথিবীতে জোয়ার ভাটা হয়, তাই না? চাঁদ যতই পূর্ণতা লাভ করবে, জোয়ারের উচ্চতা ততই বাড়তে থাকবে, আপনারা জানেন। তার মানে কি, এই পৃথিবীর সাথে আমাদের মানুষের জীবনের সাথে চাঁদের সাথে এই সূর্যের, হ্যাঁ, বা সূর্য আর একটা আমার কাছে আছে, এই যে, তো সবার সাথে সবার পারস্পরিক কি সম্পর্ক আছে। তারপরে সূর্যের পরে গ্রহ, তারপরে অন্যান্য নক্ষত্র, তারপরে, তাই না, মিল্কি গ্যালাক্সি, তারপরে প্রক্সিমা থেকে শুরু করে বিশ্বের অন্যান্য সব কিছুর সাথে একটা সম্পর্ক আছে। তো এই সমস্ত দিক চিন্তা করে যারা বিজ্ঞানী, যারা জ্ঞানের অধিকারী, বিজ্ঞানী শব্দ হচ্ছে কি জানেন, বি শব্দ হতো বিশেষ, আর জ্ঞান মানে তো জানেন জ্ঞান, তাই বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। মানুষ এই তার ব্রেনকে, তার চিন্তাকে কাজে লাগাইয়ে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাইয়ের মাধ্যমে যে সমস্ত জ্ঞান অর্জন করছে সেটা হচ্ছে বিজ্ঞান। বুঝা গেছে? তো বিজ্ঞানীরা কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ মানুষ। এ ব্যাপারে আমি দুইটা কথা বলবো পরে। তো তারাও কিন্তু অধার্মিক নয়, কিন্তু আমাদের আলেমুলামারা তাদের ব্যাপারে মিথ্যে কথা বলে। বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিশ্চিন্ত হয়, এর পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ ডাকে। কোরআনও সেই কথা বলতেছে, হ্যাঁ একটা শক্তি আছে, সেই শক্তিটা হচ্ছে ওই যে আল্লাহই আকাশ এবং পৃথিবীর জ্যোতি। সেই শক্তিটা কি, জ্যোতি, এই যে শক্তি, এই। এবং সূরা আনামের 103 নম্বর আয়াতে দেখবেন যে আল্লাহ পাক জ্যোতিময় এবং তাকে চরমস্ত কুদরত এক সমান। দেখবেন এটা আলো,
একটা শক্তি তিনি। হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু এটা আমরা বুঝতে পারি না। আমরা যারা কম জ্ঞানী মানুষ আমরা বুঝতে পারি না, ফলে আমরা ধোঁকায় পড়ে যাই। বুঝে গেছে বিষয়টা? এখন বন্ধুরা মনে করেন যে পৃথিবীতে এই যে ধর্ম, এই মনে করেন যে ইসলাম ধর্মে আমাদের নবী মোহাম্মদ ইসলাম প্রায় 85টা যুদ্ধ করছে, 85টা যুদ্ধ করছে, 27টা যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ করছে। এটা আমাদের ইসলাম ধর্মের কথা বললাম। তারপরে আপনার ইহুদি খ্রিস্টান ধর্মে আছে যার কুরুক্ষেত্রের যুদ্ধ আছে। তারপরে আপনার হিন্দু ধর্মে কুরুক্ষেত্রের যে বিখ্যাত যুদ্ধ আছে। তারপরে বৌদ্ধ ধর্ম যুদ্ধ নাই বলে ভুল হবে, কারণ রাজা অশোক কিন্তু অনেক যুদ্ধ করছে। রাজা অশোক বুদ্ধ ধর্মের পক্ষ হয়ে অনেক যুদ্ধ করছে। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা ধর্মে আপনি দেখবেন যে যুদ্ধ, মারামারি, কাটাকাটি কোনই আছে। এটা গেলে একটা পর্ব। কিন্তু এই ধর্মের সে আরো অনেক সুন্দর সুন্দর ধর্ম আছে। কি কথা বলেন? হ্যাঁ, সেই কথা বলবো বলেই তো আমার এত কষ্ট, ঘেমে যাচ্ছি। আমি ফ্যানটা বন্ধ করে রাখছি, শব্দ হলে তো আপনারা আমার কথা বুঝতে পারবেন না। সেটা হচ্ছে কি, ও দেখেন যে কে জানতো যে এক মুষ্টি চিনি, 1 চিমটি লবণ আর আধা কেজি পানি দিয়ে গুলাইয়ে খাইলে যে ডায়রিয়া ভালো হয়ে যায়, এবং তাতে লক্ষ লক্ষ, ইট ইজ নট এ সিম্পল ওয়ার্ড, লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা পায়। এটা কারা আবিষ্কার করছে? এই সৃষ্টিকতা দেওয়া জ্ঞান দিয়ে। কে জানতো যে এই লক্ষ লক্ষ অকটেন ডিজেল ফুয়েল নিয়ে এই বিমান আকাশে উড়িয়ে যাওয়া যায়? কিভাবে সম্ভব হয়েছে? এই জ্ঞানের কারণে। কে জানতো যে কুকুরে, শিয়ালে, হায়ানায় কামড়ালে তাকে বাঁচানো সম্ভব? কারণ আমরা জানতাম যে কুকুরে যারা কামড়ায় তার ভিতরে জলাতঙ্ক রোগ হয়, সে আর বাঁচে না। কিন্তু কে জানতো যে জলাতঙ্কের টিকাও আবিষ্কার করা সম্ভব? লুই পাস্তুর নামে একজন বিজ্ঞানী, তিনি কি করেছিলেন? তিনি জলাতঙ্কের যে টিকা আবিষ্কার করার ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন নিরাপদ, এবং কুকুরে কামড়ানোর পরে আর কোনো সমস্যা হয় না। এই খবর কি আপনি জানেন? তারা কি নবী রাসূলের চাইতে কম? বরং তার চাইতে অনেক সম্মানের। শুধু কি এখানে শেষ? এই যে আজকে আমরা ঘরে বসে বসে গোটা পৃথিবী, নট অনলি আর্থ বাট অলসো সেই মহাকাশ যান বা নভোচারীরা কোথায় কি কাজ করতেছে, কোথায় সেই নভোযানের নাট বল্টু খুলতেছে, লাগাচ্ছে, সেইগুলো আমরা দেখতে পাই। কোথায় 7 সমুদ্র 13 নদীর গভীরে বা দূরে কি হচ্ছে না হচ্ছে তা আমরা ঘরে বসে দেখতে পারি। কমার্সের কথা, আপনি রাতে ঘুমাই পড়ছেন, কারণ একজন মানুষের পক্ষে এমন কোনো ক্যাপাসিটি নাই, এমন কোনো যোগ্যতা যে 24 ঘন্টা সে সজাগ থাকে, পাগল হয়ে যাবে। কিন্তু এমন এক যন্ত্র আবিষ্কার হয়েছে, সিসি ক্যামেরা লাগাই রাখছেন, আপনার ঘরে চোর আইছে, আপনি সকালবেলা উঠে সিসি ক্যামেরা যখন আপনি মনিটরে চেক করলেন, দেখলেন যে আমাকে পাড়ারই কুদ্দুস আমার গোয়াল ঘরে ঢুকে গরু দুটো নিয়ে চলে গেছে। আমার কথা বুঝছেন? চিন্তা করেন, আপনি সারা জীবন নামাজ পড়ছেন, কিন্তু আপনার সাথে কুদ্দুসও নামাজ পড়ে, কিন্তু সে হেদায়েত প্রাপ্ত হয় নাই। আপনি ঘুমায় রয়েছেন, কিন্তু আপনার বাড়িতে যে আপনার ছেলে ঢাকা থেকে সিসি ক্যামেরা নিয়ে বসাই দিয়েছে, সেটা তো আর কুদ্দুস জানে না, আপনি ওকে বলেন নাই, কারণ কি এটা তো গোপন ক্যামেরা। তো আপনি একদিন হঠাৎ করে বৃষ্টির দিন, সেদিন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, মাঝে মাঝে বৃষ্টি নামছিল, তো সকালবেলা উঠে আপনি প্রতিদিনই করেন, ওই সিসি ক্যামেরা চেক করেন। তো আপনি সকালে উঠে দেখলেন যে গরু নাই, বড় দুটো গরু নাই। কিরে, কি ব্যাপার, গরু নাই কে? তখন আপনি প্রথমেই গেলেন সেই সিসি ক্যামেরার ওখানে, যাওয়ার পরে আপনি চেক করে দেখলেন যে আপনারই পাড়ার পাশে কুদ্দুস রাতের বেলা আপনার গোয়াল ঘরে ঢুকে গরু দুটো নিয়ে চলে যাচ্ছে। তখন আপনি আবার কি করলেন? আপনি আবার বিকেলবেলা, ওই দিনের রাতের ঘটনা তো, আপনি তাড়াতাড়ি আপনার বাড়ির যে চাকর আছে তাকে বলেন যে এই তুই চৌকিদারে খবর দিস। চৌকিদারে খবর দেওয়ার পরে চৌকিদারে 500 টাকা দিয়েছে, বাবা এই নাও, তোমার তো 50 টাকার কাজ, আমি তোমার 500 টাকায় দিলাম, তুমি একটু গ্রামে ঘুরে সবাই বলে আসো। বিকেল 5টার সময় আমার বাড়িতে মিটিং। তো মিটিং হলো, মিটিংয়ে উনি ওই যে সিসি ক্যামেরা যে ফুটেজ ওটা দেখালেন যে দেখেন ভাই,
আমি বৃদ্ধ মানুষ, বৃদ্ধ হোক আর যুবক হোক সেটা পরের কথা। আমি রাতে ঘুমায় রয়েছি, এই সিসি ক্যামেরা যে আমার বাড়িতে আছে আমি কেউ বলি নেই, এটা যেহেতু এটা গোপনীয়তা রক্ষা করার জন্য গোপন ক্যামেরা। এই দেখেন কুদ্দুস রাত 3:30টার সময় আমার গোয়াল ঘরে ঢুকে এই যে গরু দুটো বের করে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই দেখেন, ওই যে ওর গায়ে যে শার্ট, রাতে ওই শার্টটাই ছিল, তখন ধরা খেয়ে গেছে। মজার বিষয় না, এই সিসি ক্যামেরা দিয়ে আজকাল অনেক সত্য আমরা বের করতে পারছি, যেটা এই 1400 বছরের নামাজ পড়ে যে কাজগুলো হয় নাই, যে সত্যগুলো মানুষকে শিখানো সম্ভব হয় নাই, সেই কাজগুলো এখন সিসি ক্যামেরার মাধ্যমে হচ্ছে। শিকার কেন যাবে না? তার পাপ যেতে বাধ্য, কারণ সে দেখছে যে দোকানের শাটার ভেঙে দোকানে ঢুকে ডোরা থেকে টাকা নিয়ে যাচ্ছে। টাকা কত নিয়েছে সেটা সাবজেক্ট না, তো টাকা নিয়ে যাচ্ছে। চেহারা ভেসে গেছে, যখন বের হয়ে যাচ্ছিল তখন বাইরের যে উজ্জ্বল আলো, মানে ওই যে পোস্ট ল্যাম্পের যে আলো, লাইট পোস্টের যে আলো, তার মুখে চেহারা সুন্দর করে দেখা গেছে। তখন মানুষ ধরে বলেছে, আরে এতে আমাদের সে আব্দুল গফফার, ও আবার চুরি শিখলো কবে থেকে? তারা কেন না, ও তো অনেকবার ধরা পড়ছে এভাবে, মানে চোর ধরা পড়ে গেল। তো টাকা কত ছিল? যে টাকা বেশি ছিল না, এই 1000 টাকা ছিল ক্যাশে, আনুমানিক, কারণ অত তো গনে নাই। এই টাকা দে, টাকা তো দিলই, পরে মানিসে তো গেল। তার মানে কি এই সিসি ক্যামেরা বা এই মোবাইল আমাদের জন্য আশীর্বাদ নয় কি? অবশ্যই আশীর্বাদ। এখন মনে করেন আপনি যদি এই মোবাইল নিয়ে প্রেম প্রীতি করে আপনার মেয়ে ভেঙে যায় বা ছেলে ভেঙে যায়, সে তো মোবাইল দায়ী না, তাই না? যাই হোক, যেটা বলতেছিলাম, বিজ্ঞানীরা সৃষ্টিকর্তা অস্বীকার করে না। তারা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। আর আপনারা জানেন যে এই যে মিশরীয়রাও কিন্তু এই সূর্যেরই পূজা করতো, এবং হিন্দুরাও সেই সূর্যেরই পূজা করতো, এবং পৃথিবীর অন্যান্য মানুষের সূর্যের পূজা করে। এমনকি পার্সিয়ানরা কিন্তু এই আগুন, সূর্যকে তো আর ধরা সম্ভব না, সূর্য হচ্ছে নূর, আর নার মানে আগুন, এই আগুন জ্বালিয়ে তারা নামাজ পড়ে যে তুমি আগুন, তুমি সাক্ষী থাকলে আমি সৃষ্টিকর্তার কাছে আমার মাথা নত করলাম। এই বিষয়গুলো আমাদের আলেম ওলামা বলেন, অন্য ধর্মের বিষয় বলে না, কারণ তাদের ব্যবসায় ঘাটতি হতে পারে। তো বন্ধুরা, আসলে পৃথিবীতে যত ধর্মই থাকুক, বর্তমানে আমরা প্রায় 4300 ধর্মের সন্ধান পাইছি। তো 4000 হোক আর 4টে হোক, প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, কিন্তু আমরা ধর্ম প্রকৃত অর্থ মানি না। আমরা মনে করি যে এই টুপি মাথায় দিলে, দাড়ি রাখলে আর পাঞ্জাবি পড়লে বোধহয় মুসলমান হয়ে যাওয়া যায়, আর এইটা পড়লে নবীর সুন্নত পালন হয়ে যায়, আর নবীর সুন্নত পালন করলেই কিন্তু জান্নাতে চলে যাওয়া যাবে। না, মিথ্যে কথা। কোরআনে এই কথা নাই। কোরআনে আছে কি জানেন? কোরআনে আল্লাহ পাক 4 ব্যক্তির সাথে থাকে, যারা সৎ কর্মশীল, যারা সৎকর্ম করে, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি পরেজগার, আর যারা ধৈর্যশীল। এই 30 পারা কোরআন শরীফ যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। বোঝা গেছে বিষয়টা? আর একটা কথা বলি, বাড়তি কথা, সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। সৃষ্টি মানে কি? সৃষ্টি জগৎ। এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি একজন নিরপেক্ষ মানুষ ভাই। আমি পৃথিবীর অসংখ্য ধর্মের জানি। আমি 33টা ধর্ম নিয়ে অলরেডি আলোচনা করছি, আরও আলোচনা করে দেবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আর টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব, তাই ভুল হলে ক্ষমা সুন্দর করে দেখবেন। তো যেটা বলছিলাম, আসলে কথাগুলো ভুলাই যায়, এক জায়গায় আরেক জায়গায় যায়। তো এই যে মনে করে যে আপনার সেলাইনের আবিষ্কার, তারপরে মেডিসিনের আবিষ্কার, তারপরে আপনার এই যে ইসের আবিষ্কার, এই যে জলাত্মক রোগের যে টিকা আবিষ্কার, তারপরে আপনার সাপে কামড়াইলে আগে কিন্তু প্রচুর মানুষ মারা যেত। আমাদের বাংলাদেশটা তো নদীমাতৃক দেশ। আমাদের দেশে আছে আপনার হাজার হাজার নদী নালা। আমাদের গোপালগঞ্জে আছে আপনার প্রায় 50টার মতো বিল। তো বিলের পাড়ে সাপের অভাব নাই। তো এই সাপে প্রচুর মানুষকে দংশন করে। তো উপজেলা লেভেলগুলোতে অ্যান্টিভেনাম ইনজেকশন আছে, সাপের কামড়ের ইনজেকশন আছে। কি সাপে কামড়াইছে? গুক্কু সাপে কামড়ে দে মাইরে, তাই না? তো এই যে মানুষ বাইসে যাচ্ছে আর কি। তো তারপরে আবার
আপনার মারা গর্ভকালীন সময়ে দেখবেন যে ওই ধনুষ্টকর হয়ে মাও মারা যায়, বাচ্চাও মারা যায়, এরকম তো ছিল আগে। আজকাল আর কিন্তু এগুলো শোনা যায় না। কারণ কি জানেন, আজকে ওই যে টিটেনাস আবিষ্কার হয়েছে, হ্যাঁ, টিটেনাসের আবিষ্কারের ফলে আজকাল আর ধনুষ্টকর মারা যায় না। তারপর অন্য ডিপথেরিয়া, বুকাশি, যক্ষা হলে তার রক্ষা নাই, এরকম একটা কথা আমরা জানতাম আগে। এখন আমাদের বিল গেটস সাহেব, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি, বিল গেটস সাহেব বলছে যে যেহেতু এটা কষ্টসাধ্য ব্যাপার, এই চিকিৎসাটা সবাই নিতে পারে না। আচ্ছা ঠিক আছে, এই রোগের চিকিৎসার জন্য যত ওষুধ আছে আমি সাপ্লাই দেব। এবং এই যে আমাদের বাংলাদেশে যে ব্রাক, কেয়ার বা অন্যান্য যেমন পিএসটিসি, তারপরে নারীমৈত্রী, তারপরে সূর্যের হাসি, এরপরে আপনার মেরি স্টপস, এই জাতীয় যারা এনজিও যারা কাজ করে, এরা গরিব মানুষদের যক্ষার যে চিকিৎসা দেয়, এগুলো মূলত এই টাকাগুলো আসে বিল গেটস সাহেবের পক্ষ থেকে। তো এই যে দেখেন যে একসময় যক্ষার কোনো চিকিৎসা ছিল না, এই যক্ষার চিকিৎসা এগুলো কারা আবিষ্কার করছে? বিজ্ঞানীরা। কিন্তু মুসলমানরা এই বিজ্ঞানীদেরকে পছন্দ করে না। কারণ এই বিজ্ঞানীরা তাদের ধর্মের পর একটা সমস্যা সৃষ্টি করে। এই সমস্ত বিজ্ঞানী আবিষ্কার না হলে হুজুরা কি করতে জানেন? এই কলেরা, তারপরে বসন্ত, গুটি, যক্ষা, এগুলোর সাথে কথা কয়। মাঝে মাঝে দেখেন না, জিনের বাদশা, ওরা জিনের সাথে কথা কয় এবং ওরা অনেক অসাধ্যকে সাধন করে দেয়। এগুলো ধোঁকাবাজি। তো আসুন আমরা এই ধোঁকাবাজির হাত থেকে নিজেদের রক্ষা করি। যা সত্য সেটাকে সত্যকে সত্য বলি, আর মিথ্যাকে মিথ্যা বলি। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার নামই হচ্ছে পবিত্র ধর্ম। বুঝছেন? এই ধোঁকাবাজদের থেকে সাবধান থাকবেন, নিরাপদ থাকবেন। এই আলেমরা ছটা চালান, পাটি চালান, ঘটি চালান, বদলা চালান, তারপরে আপনার পাটা চালান, হ্যাঁ, তারপরে আপনার ওই যে রুটি দিয়ে চোর ধরা, তারপরে আয়না তপন করে চোর ধরা, এই সমস্ত ধোঁকাবাজি দিয়ে 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 মানুষটাকে, মানে মানুষদেরকে বিভ্রান্ত করে জাতিটাকে পঙ্গু থেকে আরো পঙ্গু করে ফেলাইছে। বুঝছেন? এদের থেকে সাবধান। আর আমার সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। আশা রাখি আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেব। ধন্যবাদ।